হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব ডাল শুক্তানির রেসিপি। গরমের দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি হতে চলেছে। চলুন তাহলে কিভাবে এই ডাল শুক্তানি তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে 200 গ্রাম পরিমাণ ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল জলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। ডালটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে সমস্ত ডালটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। সমস্ত ডালটা বেশ ভালো মতন ঘেটে নেওয়া কমপ্লিট। এখন এতে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন ডালটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা লাউ আর লম্বা করে কেটে নেওয়া কয়েকটা সজনের ডাঁটা। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ডালটাকে আবারও জাল করে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ ডালটাকে জাল করে নেওয়ার পর এখন কিন্তু সমস্ত সবজিগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। এবারে ডালটাকে নামিয়ে ফোড়ন দিয়ে নেব। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কয়েকটা পাতলা করে কেটে নেওয়া উচ্ছে। সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়ে এবারে সমস্ত উচ্ছেগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। উচ্ছেগুলোকে এরকমভাবে ভেজে পরে আমি ডালে অ্যাড করছি। এতে করে ডালটা খুব বেশি তেতো হয় না। সমস্ত উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেওয়ার জন্য তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটাকে 15-20 সেকেন্ড মতন হালকা ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকেও নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে এখন এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে 2 মিনিট মতন জাল হতে দেব। সবশেষে এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অ্যাড করার পর ভালো করে একবার ডালটাকে মিশিয়ে নিলাম। এরপর এটাকে নামিয়ে নেব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।